হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। 2-3 দিন ভিডিও দেওয়া হয়নি ঠিকই, আর তার জন্য কিন্তু তোমরা অনেকেই আমায় টেক্সট করেছিলে যে কেন ভিডিও দিতে পারিনি। তার সবথেকে বড় কারণ হলো ফোন। আসলে যেই ফোনটা দিয়ে আমি আগে ভিডিও করতাম সেই ফোনটা একটু প্রবলেমের জন্য চেঞ্জ করা হয়েছে, আর তারপর এই ফোনটা নেওয়া হয়েছে। আর আমার কাছে আগে যেই ফোনটা ছিল সেই ফোনটায় খুব একটা ভালো ভিডিও আসে না, তাই জন্য আর ভিডিও দিতে পারিনি। আর এখানে গেছিলো কিন্তু ও একটা ফোন কিনতে, নিজের জন্য একটা সেম ফোন নিয়ে এসছে। ভালোই হয়েছে বলো, যে এই ভিডিওগুলো আমি করতে পারবো না, ও ওর ফোন থেকে করে নিতে পারবে। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর ঘুম থেকে উঠেছি ওরম স্নান টান করে। জানো তো এত গরম পড়েছে কি বলবো। তোমাদেরকে বলি না এই খাটটায় যে কি ঝামেলা, তোমাদের কি বলবো। কালকেই কিন্তু আমি এটাকে ডাস্টিং করেছি, আর আজকে সকালবেলা উঠেই দেখছি মনে হচ্ছে যে 4-5 দিন ধরে ডাস্টিং করি না। তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। আসলে আজকে না আমার অনেক কটা টেস্ট রয়েছে, তোমাদের বলছিলাম না, ওই ড্রপলার, গ্রোথ স্ক্যান, তার সাথেও ইউরিন টেস্ট, আরও ওই ব্লাড টেস্ট, অনেক কিছুই রয়েছে আর কি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর বাইরে যা রোদ এখন, আর কিছু অ্যাপ্লাই করো আর না করো তোমাদের কিন্তু ভোরে ভোরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। আর এখানে না ক্যামেরাটা নতুন, মানে ফোনটা যেহেতু নতুন নিয়েছি, ক্যামেরা সেট আপটা আমি বুঝতে পারিনি, তাই না খুব একটা ভালো কোয়ালিটি আসছে না। আমি সেট আপ করে নিয়েছি, পরে দেখবো যে ভালোই আসছে। তো যাই হোক, এখানে আমার একটা ব্লাড টেস্ট ছিল, যেটা হচ্ছে 75 mg গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা বাদে আমার ব্লাডটা দিতে হবে। সেটাই ও এখানে মেপে নিয়ে এসেছিলো, সেটাই আমি খেয়ে নিলাম। তারপরে দেখছো তো আমি আবার কিন্তু অন্য একটা ড্রেস পরেছি, তার একটা কারণ আছে। আসলে আমাকে বলা হয়েছিল সকালে একবার ব্লাড আর ইউরিনটা দিয়ে আসতে, তারপর আমাকে একটা টাইম দেওয়া হয়েছিল বিকেল 3টে, সেই সময় ইউএসজিটা করতে হবে। কিন্তু তারপর বললো ইউএসজি ডক্টর চলে এসছে, একেবারেই চলে আসো। এবার ইউএসজি করতে গেলে তো ওই অ্যাবডোমেন এরিয়াটা এক্সপোজ করতে হয়, আর শুধু ওয়ান পিস পরে গেলে না ভীষণ অসুবিধে হয়, মানে আমার নিজেরই কমফোর্টেবল ফিল হয় না। তাই এখানে আমি একটা লোয়ার আর আপার দুটোই পরে নিয়েছি। পরে এই রোদটার মধ্যে কিন্তু চলে এসেছি আমার হসপিটালে। অ্যাকচুয়ালি কী জানো তো, এত গরম পড়েছে না, বেরোতে তো একদমই ইচ্ছা করে না, কিন্তু এখানে এসে একটু শান্তি, কারণ এসি রয়েছে। তারপরে দেখো এই ঠাকুরের মুখটা যে আমার কী ভালো লাগে। এখানে আমি বসেছিলাম, কিছু ফর্মালিটিস ছিল সেটাও পূরণ করতে গেছিলো, তারপর আমার ইউএসজি হয়ে গেছে। আর এখানে না ও ভিডিও করে দিচ্ছিলো, এখন ওকে বলতে হয় না, ও আস্তে আস্তে ভিডিওগুলো করতে পারে। আর আমি ওকে বলছিলাম যে দেখেছো আমি এত মোটু হয়েছি, আমাকে দেখে না পুরো ছোটোখাটো একটা হাতি বাচ্চার মতো লাগছিলো। বলার পর তারপরে বসেছিলাম, কারণ এরপরে আমার ব্লাড টেস্টটা নেবে কিছুক্ষণ, তখনও 2 ঘন্টা হতে বাকি ছিল। তারপর ব্লাড টেস্টের জন্য আবার এক্সট্রা করে কিছু ফর্মালিটিস ছিল, সেটাই এখানে করা হচ্ছিলো। তারপর আমি চলে এসেছিলাম যেই রুম থেকে আমার ব্লাড নেবে সেই রুমে। এখানে বসেছিলাম, আর এত কালো লাগছিলো আমাকে কি বলবো। আর আমার না ব্লাড দিতে বা ইঞ্জেকশান নিতে কোনো রকমই ভয় করে না। তো এটা দিয়ে, ইউরিনটা দিয়ে তারপর আমি চলে এলাম বাড়িতে। আর বাইরের রোদটা দেখে না আমার লিটারেলি এত ভয় লাগছিল কি বলবো। এবার তোমরা এটা ভাবতে পারো যে কেন এই রোদের মধ্যে আমি এই স্লিভলেস পরে গেছি। আসলে কি জানো তো, এখন না কোনো জামাই ঠিকঠাকভাবে হয় না, তো যেটা হাতের সামনে পাই আর যেটা একটু হয় সেটাই পরে নিই। ওই আগের মতো আর করা যায় না। বাড়ি আসার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু খাওয়া হয়নি, মোটামুটি ওই 1-1:45টার মতো বেজে গেছে। তাই এসে না কোনো রকমের হাত পাটা ধুয়েই আমি খেতে বসে পড়েছি, জামা আর ছাড়িনি, কারণ এতটা খিদে পেয়েছিল। আজকে মাছ আর চিকেন রান্না করেছিল, মাছটা আমি খাইনি, তাই চিকেনটা দিয়েই ভাতটা খেয়ে নিলাম, অনেকটা খিদে পেয়েছিল তো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মা কেচেছিল আমাদের, সেগুলোই এখন আমাকে ভাঁজ করতে হবে। আর যেটা করতে আমার সব থেকে বেশি বিরক্তিকর লাগে। আর এখানে দেখো এসেই দেখি পুচু সারা দিন ধরে গেম খেলে, ও যে গেম খেলতে কী ভালোবাসে। তারপর আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল বলে। দেন আমি এখানে বসে পড়েছি জামাকাপড় ভাঁজ করতে। এটা করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু এখন যেহেতু ও বা মা কেউ একজন জামাকাপড় কাচে, তাই এটা আমাকেই করতে হয় আর কি। তারপর আমি ওষুধ খেয়ে নিলাম। আগে জানো তো ওষুধ খেতেই ভুলে যেতাম সব সময়, অভ্যাস ছিল না তো, কিন্তু এখন আবার ডেলি ওষুধ খেতে মনে থাকে। প্রথম ওই 2-3 মাস খুব অসুবিধে হতো, ওষুধ খেতেই মনে থাকতো না কোনো। অনেকদিন ভিডিও দিই না বলে আজকে না একটা মিনি ব্লগই করেছিলাম। আসলে ওষুধ টষুধ খেয়ে এবার একটা ঘুম দেবো, বিকেলে অনেক কিছু প্ল্যান আছে। আর এরপরে কিন্তু একটা ভীষণ স্পেশাল ব্লগ আসতে চলেছে, আমার পেজটাকে